আহসান সুমন। এই মুহূর্তে আছি আমরা লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে, যেটি কক্সবাজার সমুদ্র সৈকতের প্রধান ফটক বলা হয়ে থাকে। এই সৈকতটি আসলে বেশ জনপ্রিয় দীর্ঘদিন ধরে। দুঃখজনক হলেও সত্যি যে আমার ঠিক বাম পাশে একটি ময়লার স্তূপ রয়েছে, যেখান থেকে ব্যাপক হারে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই যে একটি ওয়েলকাম জানানোর জন্য যে রাস্তাটি আছে, সেখানে যদি এই অপরিচ্ছন্ন সৈকত দেখে মানুষ, তাহলে কক্সবাজার থেকে তারা কি বিমুখ হবে না? এমনই আমরা মানুষের সাথে কথা বলেছি, অনেক পর্যটকের সাথে যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই কক্সবাজার সমুদ্র সৈকত আসলে একটি হেলদি শহর হিসেবে পরিচিত হওয়ার কথা, যেখানে মানুষ একটু প্রশান্তির জন্য আসে, একটু শান্তির জন্য আসে, একটু সুবাতাস নেওয়ার জন্য আসে। যে সেখানে যদি এসে দুর্গন্ধের বাতাস পায়, তাহলে কিন্তু মানুষ অনেক এটি কষ্ট পাবে এবং মানুষ এখান থেকে বিমুখ হয়ে যাবে কক্সবাজার থেকে। এখানে মনে হচ্ছে দীর্ঘ 1 মাসের ময়লা জমে আছে। আর শুধুমাত্র ঝুড়িতে নয়, ঝুড়ির বাইরেও ছড়ানো ছিটানো, যেগুলো এখানে যারা পর্যটকরা আসছেন, বেড়াতে যারা আসছেন, তারা কিন্তু মুখে হাত দিয়ে, নাকে হাত দিয়ে তারা এখান থেকে তারা যাওয়া আসা করছেন এবং বাচ্চারা খেলা করছেন। আমরা সেখানেও দেখছি যে ময়লার স্তূপের পাশে এই যে একটি অপরিচ্ছন্ন একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এটি খুবই দুঃখজনক বলছেন পর্যটকরা এবং স্থানীয়রা। তাদের দাবি, কক্সবাজারে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এবং এখানে বিচ সংরক্ষণের জন্য, সুরক্ষার জন্য বিচ কর্মী থেকে শুরু করে আর অনেকেই দায়িত্ববান রয়েছে। এর পাশাপাশি কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ রয়েছে। ট্যুরিস্ট পুলিশের যে দায়িত্ব, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, এটিকে একটি সুরক্ষিত সুন্দর রাখার জন্য কিন্তু বিচ ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব রয়েছে, যার সভাপতি কক্সবাজারের জেলা প্রশাসক, পর্যটন কর্পোরেশনের ম্যানেজার, তিনি হচ্ছেন সদস্য সচিব এই বিচ ম্যানেজমেন্ট কমিটি। অর্থাৎ তাদের কিন্তু এখানে এসে একটু যে সৈকতটা পরিচ্ছন্ন আছে কিনা সেটা দেখার জন্য সেই দায়িত্ববোধ কিন্তু আমরা দেখিনি। আজ ঈদের দিনে এখানে অনেক রকম মানুষ নতুন কাপড় পরে এখানে আসছেন এবং তাদের মনের উচ্ছ্বাস, আনন্দ প্রকাশ করার জন্য ঘুরে ফিরে তারা ছবির ফ্রেমে বন্দী হচ্ছেন এবং এই সৈকতটাকে উপলব্ধি করছেন। কিন্তু সেই জায়গায় যদি এরকম আবর্জনার স্তূপ দেখতে পায়, তাহলে কিন্তু কক্সবাজার থেকে মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নেবে। এটি কিন্তু দুঃখজনক ঘটনা। এই 9 দিনের বন্ধে লাখ লাখ পর্যটকের আগমন ঘটবে এমনটি ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। তারা বলছেন যে এখানে ইতিমধ্যে 550 হোটেল বুকিং হয়ে গেছে।